আমাকে নিয়ে বিজেপির খুব গায়ে জ্বালা। অমিত শাহ এলে তার সভা শুরু হয় আমার নাম দিয়ে, সভা শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো যত নেতা আছে সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি বলছি খুব একটা ছোট্ট প্রপোজাল আপনাদের দিচ্ছি। মমতা ব্যানার্জি বাংলার প্রায় 2.5 কোটি মহিলাকে 2,42,00,000 বেশি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সাধারণ হলে মাসে 1500 টাকা আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা আমাদের সরকার দিচ্ছে। পাশে আসাম আর এক পাশে ত্রিপুরা, একদিকে বিহার একদিকে উড়িষ্যা, তার পাশে মধ্যপ্রদেশ, তার উপরে উত্তরপ্রদেশ, একদিকে রাজস্থান একদিকে গুজরাট। যে রাজ্যগুলোর নাম নিলাম সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। আমরা মানুষকে কোনো শর্ত ছাড়া, বাংলার 2.5 কোটি মহিলাকে কোনো শর্ত ছাড়া, নো কোয়েশ্চেন আস্ক, নো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিঃশর্ত ভাবে 2.5 কোটি মহিলাকে 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে নরেন্দ্র মোদী। একটা সরকার দিয়ে দেখা। যদি একটা সরকার দিতে পারে, যদি ত্রিপুরা দিতে পারে, আসাম দিতে পারে, বিহার দিতে পারে, উড়িষ্যা দিতে পারে, রাজস্থান দিতে পারে, মহারাষ্ট্র দিতে পারে, আমি রাজনীতি থেকে অবসর নেব। এত বড় কথা বলে যাচ্ছি। যত মহিলা আছে পরিবারে 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, আর 2 জন থাকলে 2 জন, সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে। দিয়ে দেখান। তার জন্য তো আপনাকে অপেক্ষা করতে হবে না। 12টার উপর রাজ্যে আপনারা ক্ষমতায়, দিন লক্ষ্মীর ভান্ডার। কে বারণ করেছে? কেউ তো বারণ করেন। মহারাষ্ট্রে তো মমতা ব্যানার্জি নেই, তৃণমূল নেই, গুজরাটে তো তৃণমূল নেই, রাজস্থানে তো তৃণমূল নেই। কেন দিতে পারছেন না? কাজ করার জন্য মানুষের প্রতি ভালোবাসা দরকার, মানসিকতা দরকার, উদ্দেশ্য দরকার, সততা দরকার। কাজ করার মানসিকতা থাকতে হয়। আপনারা টাকা আটকেছেন আর মমতা ব্যানার্জি সরকার টাকা দিয়েছে। একদিকে মোদী নিচ্ছে আর একদিকে দিদি দিচ্ছে। আগামী দিন সিদ্ধান্ত আমাদের সবার।